আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুপ্রভাত পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আপনাদের সামনে একটি চার্জার নিয়ে আসলাম। এই হচ্ছে 48 ভোল্টের একটি চার্জারের কোর। তো এই কোরটার ওজন হচ্ছে আপনার 5 কেজি। তো আমরা আজকে 48 ভোল্ট কোনো চার্জার বানাবো না, আমরা 12 ভোল্টের একটি চার্জার বানাবো এই কোর দিয়ে। তো আমরা এখানে 20 নম্বর তার নিয়েছি, 500 গ্রাম। তো আসলে আমরা আজকে কোনো হিসাবে আমরা আজকে বানবো না, এটা সরাসরি আমরা সিরিজ লাইন দিয়ে আমরা আজকে এটা বাদাই করব। তো সিরিজ লাইনে অনেকে কাজ বোঝেন না, বা সবচেয়ে সহজ কিন্তু সিরিজ লাইনে কাজ করা। এটা আপনি হিসাবটা অনেকে হয়তো কাবজাপ লাগে বা অনেকে বোঝে না, কিন্তু সিরিজ লাইনটা কিন্তু অনেক সহজ। এটা আপনি ঘরে বসে এ ধরনের চার্জার আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে সিরিজ লাইনে এটা বাদাই করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা এই কোডটাকে আমরা ফাইবার দিয়ে আমরা আগে মুড়িয়ে নিব, যাতে শর্ট কানেকশন না থাকে। আমরা প্রথম ফাইবার দিব, তারপর আমরা এই কটন টেপ দিব। এই কটন টেপ দিলে আর কোনো সমস্যা হবে না। তো সঙ্গেই থাকুন। প্রথমত আমি, তো প্রিয় দর্শক, আমরা একটু সুপার গ্লু লাগাইলাম যাতে জিনিসটা আটকে থাকে প্রথম। তো আমরা এটা সুন্দরভাবে মুড়িয়ে নিব, যাতে আমরা এটার উপর আমরা তার পেঁচাবো, যাতে কোনোভাবেই যাতে এটার সাথে একসাথে না লেগে যায়। আমরা প্রথম একটু, ওকে। তো আমরা সম্পূর্ণ পুরো রাউন্ড কিন্তু আমরা এভাবে পেঁচিয়ে যাইতে হবে, যাতে কোনো প্রকার লুজ কানেকশন যাতে না থাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কমপ্লিট করে ফেললাম। পুরোটা আমরা ফাইবার পেঁচিয়ে সুন্দরভাবে আমরা এটা কমপ্লিট করলাম। এটার উপরে আমরা এই কটন টেপ দিয়ে আবার আমরা পেঁচাবো, যাতে কোনোভাবে যাতে লোহার সাথে যাতে তারের সাথে কোনো সম্পর্ক যাতে না থাকে, মানে এক কথায় কোনো শর্ট থাকলে হবে না। আমরা কঠিন সেফটি দিয়ে আমরা কাজগুলো করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা কিভাবে পেঁচাবো, এই কটন টেপটা আপনি সুন্দরভাবে টানিয়ে পেঁচাবেন তাহলে। তো প্রিয় দর্শক, আপনারা এভাবে সুন্দরভাবে টাইট করে পেঁচাবেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কমপ্লিট করে ফেললাম সুন্দরভাবে। আমরা প্রথমে ফাইবার দিলাম, তারপর আমরা কটন টেপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম। এখন আমাদের কাজটা নিরাপদ। এখন আমরা সুন্দরভাবে 20 নম্বর তার দিয়ে আমরা প্রথম আমি একটু টিউব কেটে নিব। এখানে একটা পেঁচ দেবেন ঠিক এভাবে। এখান থেকে আমরা শুরু করলাম, এক টান, দুই টান, অনেক টাইট করে এটা পেঁচাতে হবে। কাজগুলো অনেক ধৈর্যের কাজ। আসলে এটা দেখতে অনেক সহজ, আমরা কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিই শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 10 টান হয়ে গেছে। এখন আমরা একটা লোভ ওঠাবো। তো লোভ ওঠানোর জন্য আমরা প্রথমে, তো প্রিয় দর্শক, আমরা একটা লোভ বাইর করলাম। তো আমরা এভাবে 5টি লোভ বাইর করবো 12 ভোল্ট, যেহেতু এটি 12 ভোল্ট চার্জার। আর আমরা 48 ভোল্টে আমরা 10টি লোভ বাইর করি। তো 12 ভোল্টের জন্য আমরা 5টি লোভ বাইর করবো। তো আপনারা সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা 500 গ্রাম তার আমরা এখানে দিলাম। এই হচ্ছে আমাদের নিউট্রাল। তারপর আবার 10 টান, এই লোভে আবার 10 টান, মানে প্রত্যেকটা টান আমরা 10 টান করে দিয়েছি। এখানে মোট 1 2 3 4 5 6 7টা লোভ আমরা উঠাইছি। যেহেতু আমরা এটা 12 বল করবো, আমরা এত লোভ লাগবে না। তো এটা আসলে সিরিজ লাইনে আমরা চেক করব। আমি আগেই বলছিলাম যে আসলে এটা সিরিজ লাইনে আমরা এটা মেজারমেন্ট করব। এটা কোনো হিসাব নাই, আমরা সিরিজ লাইনের মাধ্যমে এখন আমরা এটা চেক দিব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইন লাগাইলাম, দুই প্রান্তে আমরা লাগালাম। এখন আমরা এখানে লাইন দিয়ে দেখবো আসলে কিরকম জ্বলে। তো আমরা 100 ওয়াটে আমরা লাগালাম। আপনারা দেখেন হালকা একটু জ্বলছে। এটা কিন্তু ঠিক আছে। একটু বেশি জ্বললেও সমস্যা, একবারে না জ্বললেও সমস্যা। আপনারা ঠিক এরকম ভাবে রাখবেন, তাহলে এটা ঠিক আছে। আর আমরা যদি 60 ওয়াটে দেই তাহলে কি দেখাই, একবারে হালকা, দেখেন হালকা জ্বলতেছে। আমরা 100 ওয়াটে দিলে একটু বেশি, আর 200 ওয়াটে মনে হয় 200 ওয়াট চলবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। আমরা পরবর্তীতে আমরা ডিসিটা কিভাবে পেছাবো এটা দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।